বন্দুক হামলায় 2 জন নিহত। ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে, এখনই সময় যুদ্ধ বন্ধ করার, জানালো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় 2 জন নিহত। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে বন্দুক হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। লিটল ইতালি নামক জায়গায় এ ঘটনার বলে জানায় স্থানীয় গণমাধ্যম সান ডিয়েগো ইউনিয়ন ট্রিবিউন। জানা যায় পুলিশ ও সন্দেহভাজনের মধ্যে বন্দুক যুদ্ধ হয়, এতে নিহত হয় বন্দুকধারী। আহত হন একজন পুলিশ কর্মকর্তাও। পুলিশের ধারণা নিহত এ 2 জন সন্দেহভাজন বন্দুকধারীর পূর্ব পরিচিত। এখনো হামলার মোটিভ জানা যায়নি, তবে তদন্ত চালাচ্ছে পুলিশ। সংবাদ মাধ্যমটি জানায় আহত পুলিশ কর্মকর্তা একজন প্রশিক্ষণার্থী, যিনি বন্দুকধারীর উদ্দেশ্যে গুলি ছোড়েননি, তবে তার শরীরের পশ্চাৎ দেশে গুলি লাগে। তাকে হিলক্রেস্টের ইউসি সান ডিয়েগো মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিকে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে, এখনই সময় যুদ্ধ বন্ধ করার, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় কৌশলগত লক্ষ্য অর্জন হয়েছে ইসরায়েলের, তাই এখনই সময় যুদ্ধ বন্ধ করার, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন বলেন, গাজার সাধারণ মানুষের স্বার্থে সব ধরনের সংঘাত বন্ধ হওয়া দরকার, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়। পরিস্থিতি খুবই জটিল, সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল পূরণ হয়েছে। তারা চেয়েছিল 7 অক্টোবরের মতো ঘটনা ঠেকাতে হামাসের সক্ষমতা ভেঙে দিতে। তিনি আরও বলেন, হামাস ইসরায়েল সংঘাতের কারণে ক্রসফায়ারে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা। গাজায় মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক ট্রাক প্রবেশ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। যদিও ব্লিংকেনের এমন মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই 2 নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান। বৈঠকে এই 2 নেতার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চান। প্রসঙ্গত, এর আগে 2020 সালে ওভাল অফিসে আরও একবার এই 2 নেতার বৈঠক হয়েছিল। দেশটির 59তম মার্কিন নির্বাচনে ট্রাম্পকে হারিয়েই হোয়াইট হাউসের বাসিন্দা হয়েছিলেন জো বাইডেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।